এই রোগীকে নিয়ে আসা হয়েছে নওগাঁ থেকে। আগেও ভর্তি ছিলেন এখানে, কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন 4 মাস আগে। আজ আবার তাকে নিয়ে আসা হলেও তিনি কিছুতেই থাকতে চাচ্ছেন না। এবার জানবো ভর্তির সময় নাম ঠিকানা রাখা হয় কিভাবে। রোগী ভর্তির সময় রোগীর জাতীয় পরিচয়পত্র এবং রোগীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দুটাই রাখা হয়। একই সাথে রাখা হয় হচ্ছে রোগীর একটা নাগরিকত্বের সনদপত্র, যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র দিয়ে থাকেন। এগুলি সহকারে এই হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও ঘটে বিপত্তি। ভর্তির সময় দেওয়া জাতীয় পরিচয়পত্র কিংবা সনদেও গলত পাওয়া যায়। ঢাকা রুগী পাঠালাম, কমিশনার ওই সিটি কর্পোরেশন কমিশনার সে প্রত্যয়ন দিছে। পরে রুগী পাঠার তো আর খুঁজে পাওয়া যায় না। পরে আমাকে রিং করলো যে স্যার এরকম তো গার্জেন তো পাচ্ছি না। পরে আমি ফাইল দিলাম, তো ওই কমিশনারের কাছে যাও, কমিশনার ধরছে। তো বলছে আরে আমরা রাজনীতি করি, আমরা কখন কোন লোক নিয়ে আসছে আমরা অত খেয়াল রাখে নাকি সেই গ্রামে এই গ্রামে থাকে কি না থাকে। এটা গ্রামে বলছে যে এই গ্রামে এই নামের কেউ থাকে না। রুগীও বলছে যে আমি তো এনে চিনি নি, আমাকে নিয়ে আসেন কি জন্য। কী করছে শুনলাম ওদের ভাষ্য আর কি, যে ওর এনআইডি নাম্বার আপনি ক্লিক করবেন চেক করার জন্য, এনআইডি নাম্বার সব ঠিক আছে, ওই নাম্বারই ঠিক আছে। জাস্ট কম্পিউটারে স্ক্যান না কী করে, মানে ওটা বলতে পারলে না ভালো করে, যে ওইটা ওই শুধু নাম ঠিকানা ওটা ভরা দিচ্ছে শুধু, ওই অরিজিনালটা ছাড়া, কিন্তু এনআইডি নাম্বারটা সব ঠিক রাখতেছে এবং ওইটা দিয়ে এখানে ভর্তি করতেছে। কিন্তু ওই ঠিকানা যাতে পাচ্ছে না, এনআইডি কার্ড ঠিক আছে, ওই ঠিকানা সেই রুগী বলতে না এই ঠিকানাই নাই। রোগীর অভিভাবকরা এখানে সবসময় চেষ্টা করেন যে রেখে যেতে বা দীর্ঘমেয়াদীভাবে রেখে যেতে, এবং অনেক সময় ভুল ঠিকানা দিয়ে রেখে যায়। তো ভুল ঠিকানা দিয়ে রুগীদেরকে আমরা আমাদের এই হাসপাতাল যেটুকু সীমাবদ্ধতা আছে তার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে বাড়ি পাঠানোর চেষ্টা করেছি, কিন্তু তারা প্রত্যেকেই তাদের ভাড়া বাসার ঠিকানা দিয়েছে বা তারপর বাসার ঠিকানা বদল করেছে, বা যখন আরও আগে ভর্তি করেছিল তখন ভুল ঠিকানায় ভর্তি করেছিল। এই হাসপাতালের দেয়ালের ভেতরে এমন চমকপ্রদ সত্য লুকিয়ে আছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে বেশ কয়েকজন মানুষ আছেন যারা মানসিকভাবে সুস্থ, অথচ বছরের পর বছর তারা বন্দী হয়ে আছেন অসুস্থ রোগীদের ভিড়ে একই পরিবেশে। অবিশ্বাস্য হলেও সত্য, কেউ আছেন টানা 30 বছর সুস্থ হয়েও তাদের মুক্তি মেলেনি।